وبارك وسلم تسليما كثيرا وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله সমস্ত প্রশংসা জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো জেনে দুনিয়ার সকল প্রকারের ঝই ঝামেলা ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি রাহাজানি সুদ ঘুষ জিনা বিবিচারি মদ গাঁজা ফেনসিডিল আকাম কুকাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের খারাপ থেকে আমাকে আপনাকে উত্তম জায়গায় আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করিয়াছেন। অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমার বয়ানের আলোচ্য বিষয় হলো রোজার ফজিলত। তোমার ভিতরে কি কি আছে কোরআন বলতে পারবে কি পারবে না? আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, তাহলে কোরআন শরীফ জবাব দেবে। সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা, কত নম্বর সূরা? 76 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা শুনে আল্লাহর বরত্ব প্রকাশ আস্তে করবেন নাকি জোরে? যখন কোরআন তেলাওয়াত শেষ হবে চিৎকার দিয়ে তাকবীর বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর আওয়াজ দিয়ে বলতে হবে লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই তো বলতেছে না,
সবার বলতে হবে। কেউ বলে, কেউ চুপ করে থাকে, কেউ পান খাইতেছে, কেউ বাদাম খাইতেছে। পান খাওয়াকে বন্ধ করে মনোযোগ সহকারে শোনার দরকার আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কিতাবের নাম হলো কোরআন। কিতাবের নাম কি? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায়, কোরআন শরীফ জবাব দেবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। ভালো কথা, তোমার নাম কোরআন, তাহলে তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায়? যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন তোমার বাড়ি কোথায়, তাহলে কোরআন শরীফ জবাব দেবে। সূরাতুল বুরুজ 85 নম্বর সূরা 20 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং ইহা সম্মানিত কোরআন, ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষিত। কোথায়? আমার ঠিকানা, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। ভালো কথা, তোমার নাম কোরআন, তোমার ঠিকানা, তোমার বাড়ি লৌহে মাহফুজে। তাহলে তুমি দুনিয়ার বুকে তুমি কিসের জন্য এসেছো? দুনিয়ায় আসার উদ্দেশ্যটা কি? যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন, তাহলে কোরআন শরীফ বলবে। সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি কোরআনকে দুনিয়ার বুকে পাঠিয়েছি যেন অন্ধকারে থাকা মানুষদেরকে যেন অন্ধকারের থেকে নিয়ে আমি আলোর দিকে আনতে পারি, জাহান্নামে থাকা মানুষদেরকে যেন জাহান্নামের থেকে নিয়ে আমি জান্নাতের রাস্তায় আনতে পারি, গুমরাহি থাকা মানুষদেরকে যেন গুমরাহির পথ থেকে আমি হিদায়াতের পথে আনতে পারি, বেনামাজিদেরকে যেন নামাজি বানাইতে পারি, বেরোজাদারকে যেন বেরোজাদার বানাইতে পারি, বেপর্দাশীল মহিলাদেরকে যেন আমি পর্দাশীল বানাইতে পারি, খারাপ লোকদেরকে যেন আমি ভালো বানাইতে পারি। আমি কোরআন এই জন্য দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ। বাড়িতে যাবেন। ভালো কথা, তুমি দুনিয়ার বুকে এসেছো, তাহলে তুমি দুনিয়ার বুকে এসেছো কোন সময়? আরবিতে 12টা মাস। এই আরবিতে 12টা মাসের ভিতরে কোন মাসে তুমি দুনিয়ার বুকে এসেছো? তাহলে কোরআন শরীফ বলতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা বলেন, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসে পবিত্র কোরআন শরীফ নাযিল করেছে। ভালো কথা, রমজান মাসে 30টা দিন 30টা রাত রয়েছে। এই 30টা দিন 30টা রাতের ভিতরে
তুমি কি দুনিয়ার বুকে রাত্রের বেলায় এসেছো নাকি দিনের বেলায় এসেছো? তাহলে আল্লাহ তাআলা বলবেন সূরাতুদ দুখান 44 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি কোরআনকে একটা বরকতময় পূর্ণ রাত্রে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বরকতময় পূর্ণ রাত্রে আমি কোরআনকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। সেই বরকতময় পূর্ণ রাতটি হলো কোন রাত? তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন সূরাতুল কদর 97 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে দুনিয়ার বুকে পাঠিয়েছি লাইলাতুল কদরের রাত্রে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাস থেকে উত্তম। অতএব কোন মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রে একটা রাত্র ইবাদত বন্দেগী করে, অন্য মাসে যদি হাজার রাত ইবাদত বন্দেগী করে, এই একটা রাত্র ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয় বান্দার আমলনামায় সেই সওয়াবটা লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এইজন্য লাইলাতুল কদরের রাত্রে দাম আছে না নাই? এইজন্য লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? ইবাদত বন্দি করবো নাকি জিলাপি খাবো? আমরা তো জিলাপি খাইতে যাই। এই সবে বরাত চলে গেল, একটা দুইটা মুসল্লি ছিল রাত্রি ইবাদত বন্দি করছে, দুইটা মুসল্লি। আর একটা মুসল্লি পাওয়া গেল না যে সবে বরাতের রাত্রে ইবাদত বন্দি করবে। জিলাপি খাওয়া মুসল্লি আমরা হলো জিলাপি খাওয়া মুসল্লি, অরিজিনাল মুসল্লি না। এ বন্ধু ভালো কথা, দুনিয়ার বুকে তুমি এসেছো রমজান মাসে, তাহলে কাফেরেরা, মুশরিকেরা, ইহুদিরা, নাসারারা তোমারে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এমনকি তোমাকে যারা মুখস্থ করবে তাদেরকেও মেরে ফেলাবে, ধ্বংস করে দিবে। তাহলে তুমি তো কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার বুকে থাকবা। তাহলে তোমার সিকিউরিটি গার্ড হিসেবে তোমার পাহারা কে দিবে, হিফাজত কে করবে? তাহলে আল্লাহ তাআলা বলেন সূরাতুল হিজর 15 নম্বর সূরা 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন আমি কোরআন দুনিয়ার বুকে পাঠিয়েছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলাম। ঠিক না? এই জন্য কিয়ামতের আগ পর্যন্ত কোন নাস্তিক, কোন কাফের, কোন বেঈমান, কোন কোরআনের দুশমন কোরআনের কিছুই করতে পারবে না। ঠিক না? তাহলে ভালো কথা, তোমার সিকিউরিটি গার্ড হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজত করবে। তাহলে কোরআন তোমার ভিতরে কি কোনো ভুল ত্রুটি আছে কিনা? তাহলে কোরআন শরীফ ডাক দিয়ে বলবে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, ইহা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণের সন্দেহ নাই। ঠিক না? কোন প্রকার ভুল ত্রুটি নাই।
কোনো প্রকারের সমস্যা এই কিতাবের ভিতরে নাই। তাহলে ভালো কথা, তোমার ভিতরে ভুল ত্রুটি নাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে তাহলে এর অনুরূপ একটা সূরা অথবা একটা আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো। যদি তোমরা তৈরি করতে আনতে না পারো, আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 23 নম্বর আয়াত, ফাইলাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা একটা সূরা অথবা একটা আয়াত তৈরি করে আনতে না পারো, কাল কিয়ামতের আগ পর্যন্ত কশিন কালেও পারবে না। ঠিক কি ঠিক না? কেউ পারছে আজ পর্যন্ত কোরআনের আয়াত তৈরি করে আনতে? কেউ একটা ভুল ধরতে পারতে? তাহলে বোঝা গেল এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কোনো ভুল ত্রুটি নাই। তাহলে কোরআন ভালো কথা, তোমার ভিতরে ভুল ত্রুটি নাই, ভালো কথা। তোমাকে কি ওযু ছাড়া স্পষ্ট করা যাবে কিনা? তোমাকে কি ওযু ছাড়া ধরা যাবে? তাহলে কোরআন শরীফ ডাক দিয়ে বলবে সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা 78 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না, আমাকে ওযু ছাড়া স্পষ্ট করা যাবে না, পাক পবিত্র ব্যতীত আমাকে কেউ ধরতে পারবে না। ঠিক কি ঠিক না? তাহলে ভালো কথা, তোমার ভিতরে ওযু সম্পর্কে আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? ঘুষের কথা আছে না নাই? চুরির কথা, ডাকাতের কথা, এমন কি প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। তোমার ভিতরে মাতা পিতার কথা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুল বনি ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমার পরপরই তোমার মা বাবার খেদমত করবা। কার খেদমত করতে হবে? মা বাবার খেদমত করবা। তোমার মা বাবাকে কষ্ট দিবা না। এই বন্ধু প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আছে, এত কথা বলার আমার সময় নাই। আল্লাহ তাআলা বলতেছেন আওয়াসাইনাল ইনসান, সূরাতুল আহকাফ 46 নম্বর সূরা 15 নম্বর আয়াত, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা
ওয়া ওয়াযাতহু কুরহা। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়া তোমাকে গর্ভে ধারণ করেছেন। এই গর্ভ ধারণ করতে এবং দুধ পান করাইতে কমসে কম 30টা মাস অতিবাহিত হয়ে গেছে। খবরদার তোমার মাকে কষ্ট দিবা না, তোমার বাবারে কষ্ট দিবা না। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত বন্দেগী করার পরই তোমার মা বাবাকে সম্মান করবা। ঠিক কি ঠিক না? আল্লাহর ইবাদত করার পরে কাকে সম্মান করতে হবে? মাকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা বলেছে যে আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করো না, আমার পরপরই তোমার মা বাবার খেদমত করো, তাকে সম্মান করো। কেননা তোমার মা তোমারে অতি কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়া গর্ভে ধারণ করেছে, 2টা বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে, তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, তোমাকে মানুষের মতো মানুষ করা শিখিয়েছে। তুমি হাঁটতে পারতে না, তুমি কথা বলতে পারতে না, তোমাকে হাঁটা শিখিয়েছে, কথা বলা শিখিয়েছে, তোমাকে লেখাপড়া শিখিয়েছে, তোমাকে মানুষের মতো মানুষ করেছে। আর সন্তান তুমি আজকে বড় হওয়ার পরে তোমার মাকে তুমি গালিগালাজ করো, তোমার মাকে আঘাত করো, তোমার মাকে তুমি লাঠি দিয়ে পিটাও, তোমার বাবাকে পিটাও, বাড়ির থেকে বের করে দাও। এমনকি কত সন্তান আছে হতভাগা সন্তান যে মাকে বস্তার ভিতরে ঢুকায়া ডাস্টবিনে ফেলাই দিয়েছে, নাউজুবিল্লাহ। মাকে বৃদ্ধাশ্রমে রাখিয়াছে। ওই মা বাবা তোমার কত কষ্টের পরে কষ্ট সহ্য করিয়া, বাবা রৌদ্র বৃষ্টি অপেক্ষা করিয়া সারাটা দিন মাঠে ঘাটে কাজ করিয়া, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, সিএনজি চালায়া, গাড়ি চালায়া, বিভিন্ন ধরনের চাকরি করিয়া তোমার পড়ালেখার খরচ জোগাইয়াছে, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তোমাকে মানুষের মতো মানুষ করেছে। আর প্রতিদান তুমি কি দিলে? যখন তোমার বাবা তোমার মা বৃদ্ধ বয়সে উপনীত হলো, তখন তোমার কাছে তোমার মাকে ভালো লাগে না, তোমার বাবাকে ভালো লাগে না। খবরদার সন্তান, তুমি যদি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে বিবাদবে করো, জান্নাত তো বাড়ির কাছে, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। ঠিক কি ঠিক না? এই জন্য মাতা পিতার খেদমত তো করার দরকার আছে না নাই? মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই? পিতার কাছে সন্তানের হক, পিতার কাছে সন্তানের হক কয়টি? 12টি। আর সন্তানের কাছে পিতার হক হলো 14টি। সন্তানের কাছে পিতার হক, মাতা পিতার হক হলো 14টি। জন্মের, মৃত্যুবরণ করার পরে হলো 60টি, আর জীবিত থাকা অবস্থায় 60টি হক। এই 14টি হক, জীবিত অবস্থায় 60টি হক, জীবিত অবস্থায় 60টি হক। 1 নম্বর হক হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মাকে বাবাকে সম্মান করা, শ্রদ্ধাশীল হতে হবে। তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। বৃদ্ধ যখন বয়স হয়ে যায়, যে কোনো মানুষ তার জ্ঞান বুদ্ধি একটু লোপ পায়, কিন্তু তার সঙ্গে আদবের সহিত কথা বলার দরকার আছে না নাই? মাকে বাবাকে সম্মান করতে হবে। 2 নম্বর হলো মনে প্রাণে তাদেরকে মোহাব্বত করতে হবে, মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। সন্তানের কাছে পিতার হক কয়টা? 14টি হক। আবার পিতার কাছে সন্তানের হক 12টি। আল্লাহর হক হলো 2টি বান্দার কাছে। আবার বান্দার কাছে আল্লাহ তাআলার হক হলো কয়টা? বান্দার কাছে আল্লাহর হক হলো 2টা, আবার আল্লাহর কাছে বান্দার হক 1টা। এই হকের কথা আমাদের জানার দরকার আছে না নাই? কিন্তু সময় শেষ, নামাজের সময় হয়ে গেছে, 4 মিনিট আছে। আমি যে কথাগুলো বললাম সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।